নমস্কার, আই গেছি আজকাল একটা নতুন বালা ভিডিও লইয়া আপনারা লাগি। হ্যাঁ, যারা স্বামী স্ত্রী আছে, যাদের পরিবার আছে, তারা লাগি একটু বুঝিয়া শুনিয়া দেখবা, বালা করিয়া দেখবা দেখবা অনেক বালা বালা জিনিস ফেলবা। কারণ আমরা পরিবারে কীটা হয়, মিডল ক্লাস ফ্যামিলির পরিবারে কীটা হয়, সবসময় অভাবে অনেক টেনশন ক্রিয়েট হয়ে যায়, দুঃখ কষ্ট আই যায়, রাগ হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়, অভাব আইলেই না মাথা খারাপ হয়ে যায়। তো আজকের বিষয় হলো, অভাব স্বামী স্ত্রীর সম্পর্ক কি ভেঙে দেয়? এটা নিয়ে আজকের টপিক কথা কইম আর কি। তো কথা শুরু করার আগে আপনারা কই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করলেন আগে, ঠিক আছে? সাবস্ক্রাইব করলে গিয়ে আমিও খুশি হইমু, আর আপনারা আমার লগে থাকবা। আমার তো চাই আপনারা সব কিছুর ফায়দা নেন, আপনারা যাতে সুখে শান্তিতে একলগে মিলিয়া মিশিয়া থাকুন, ওটাই তো আমি চাই। এর লাগি তো আজকে লই আইছি। স্বামী স্ত্রীর জীবনে অভাব আইলে কি সম্পর্ক নষ্ট হয়? তো চলুন শুরু করি। প্রথমটা হইল গিয়া, এই অভাবের সময় যদি টাকা ইনকাম কম হয়, সংসারের অভাব দেখা দেয়, তখন কিন্তু মাথা খারাপ হয়ে যায়, তাই না? তখনই শুরু হয় একে অপরের দোষ দেওয়া, তোমার লাগে এটা হইতেছে, তুমি এটা করছো, তুমি এই জায়গায় বেশি খরচা করে লিছো, তুমি অন্য জায়গায় খরচা করছো করে লিছো, যার লাগি সংসার চলে না, এটা হইতো না। এই যে একে অপরের দোষারোপ করা, এটা বন্ধ করতে লাগবো। দোষারোপ না করিয়া, কারণ দেখুন পরিবারটা তো একলা একজনের না, দুইজনে মিলিয়া আর পুরা পরিবারটারে দেখুন, পরিবারে আরও লোকজন আছে। কারণ আপনারা যদি ঝগড়া করতে থাকুন, তাহলে তো তিক্ততা বাড়ি যাব নিজেরার মধ্যে, তখন মনে হইব যে দূর, এটা করিয়া লাভ নাই, ভাল লাগে না। এর কি ঝগড়া না করিয়া আপনারা নিজেরা জিনিসটা বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? দ্বিতীয় যেটা হইল, খোলাখুলি আলোচনা করা। লুকাইয়া সাফাইয়া হাজব্যান্ডে একরকমভাবে খরচা করে, আপনি একরকমভাবে খরচা করা, কিন্তু সব কিছু প্রকাশ করে না, আর খালি বাসাতে ইয়া কইরা যে এইটা কিনা হয়েছে না, ওটা আর না, এটা না হইলে কেমনে সংসার চলবো, এটা না হইলে কেমনে সংসার চলবো। কিন্তু কোনো খোলাখুলিভাবে আপনার মধ্যে হিসাব নিকাশ নাই, কোন দিকে খরচা ওর কিতা ওর কোনো হিসাব নাই, যে যার মতো করিয়া খরচা করা আর ঝগড়া করা, এটা না। দুজন মিলিয়া একলগে বইন, খোলাখুলি আলোচনা করুন। কত আয় আপনার, আর মাসের ইনকাম কত, দুজনে মিলে দেখিলেন কত ইনকাম, আর সেই ইনকামটা দেখিলেয়া সেই অনুযায়ী আপনারা কত খরচা হওয়ার সেই হিসাবটা মাসের করিলেন। এখন দেখে যদি মনে হয় বেশি খরচা হওয়ার, সেই অনুযায়ী যেখানে বেশি খরচা হওয়ার সেই খরচাটা কমাইবা, যেখানে ফালতু খরচা হওয়ার সেই খরচাটা কমাইবা। কমাইয়া কীভাবে চলা যায় সেইটার একটা আলাদাভাবে লিস্টি বানাইবা দুইজনে মিলে। এতে কী হইব, কারোর প্রতি কোনো সন্দেহ থাকতো না, কারোর প্রতি ক্ষোভও থাকতো না। আর দুজনে মিলে করলে দেখবো একটা সাহসও থাকে, মনে একটা শান্তিও থাকে, বুঝছেন? এরপরে যেটা হইল গিয়া, অপ্রয়োজনীয় খরচা করা। বন্ধুর বাড়ির বিয়া, বন্ধুয়ে আমরা গিফট দিছিল বড় দামি জিনিস, আপনারও দিতে লাগবো, স্ট্যাটাস দেখানোর লাগে। বন্ধুর পাশের বাড়ির লোকরা দার্জিলিং ঘুরতে গেছে, তা আমরাও ঘুরতে যেতে লাগবো, কারণ এটা স্ট্যাটাস দেখানোর লাগে। অমুকের বিয়া হয়েছে, হিকানো আমার দামি শাড়ি ফুরিয়ে যেতে, বেনারসি ফুরিয়ে যেতে লাগবো। এই যে অপ্রয়োজনীয় খরচা, বা নতুন দামি রেস্টুরেন্টে পাশের বাড়িতে গেছে, আইয়া কইছে যে দামি রেস্টুরেন্টও খাইতে গেছে, তো দেখানোর লাগে আপনারা ওই রেস্টুরেন্টে গিয়ে খাইতে লাগবো। একদম না। অপ্রয়োজনীয় খরচা যেগুলো ফালতু খরচা, পরে গিয়ে সমস্যা হইব পুরা মাস টানতে, দরকার নাই। এটা লোক দেখানোর দরকার নেই, কারণ আপনার চলতে হইব সুখে শান্তিতে, আপনারা চলতে পারেন, সেটা অন্যরা দেখায় তো লাভ নাই। ফলে এই অপ্রয়োজনীয় খরচা বন্ধ করতে লাগবে। বন্ধ করিয়া যতটুকু দরকার সেই অনুযায়ী খরচা করুন, আর বাকি টাকাটা সঞ্চয় করার চেষ্টা করুন, দুজনে মিলে এটা করুন। হ্যাঁ, কোনটা কিনতে হইব না কিনতে হইব আগের থেকে প্রোগ্রাম করে রাখুন, সেই অনুযায়ী টাকা জমাইন। অপ্রয়োজনীয় খরচা একদম বন্ধ করুন। এরপরে যেটা হইল গিয়া, দেখুন এই টেনশনের সময়, অভাবের সময় মন খিটখিট থাকে, রাগ থাকে, ক্ষোভ থাকে মনে। এর মধ্যে যদি দুজনের মধ্যে ঝগড়া থাকে, তাহলে দেখবো একাকিত্বতে না, তখন সাহস পাইতে না। অভাবে মানুষরা জানেন তো আত্মবিশ্বাস নষ্ট করে দেয়, সাহস কমাই দেয়। এই সময় একে অপরের পাশে থাকবা, একে অপরের সাহস দিবা না, চিন্তা করো না, আরে আমি আছি, সব ম্যানেজ করে লিমু, তুমি কিতা করে এটা হইতো না, ওই যাবো, আমরা দুজনে মিলে এই জায়গার টাকাটা কমাই লিমু, কমাইয়ে আমরা এইভাবে চলবো। হ্যাঁ, তারা পড়াশোনার কোনো অসুবিধা হইতো না, এটা এইভাবে ম্যানেজ করে হয়ে যাবো। এই যে একে অপরের পাশে থাকা, একে অপরের সাপোর্ট করা, মানসিকভাবে করবা, এবং কইবার সব কিছু হয়ে যাবো। এই যে দুইজনের সাপোর্ট থাকলেই দেখবা, তখন মনে হবে সব কিছু আমরা জিতে নেব, কোনো কষ্ট হইতো না। এই লড়াইটাই দরকার, বুঝছেন তো? এরপরে যেটা মেইন ওই লগিয়া, হ্যাঁ, এরপরটা যেটা হইলো, অন্যের সংসারের লগে তুলনা না করা। তারা এই জিনিসটা কিনছে, তারা গাড়ি হয়ে গেছে, তার বউয়ে সোনার অলঙ্কার কিনছে, অমন করিলার, এটা করিলার, তারার বাসাতে এটা গেছে, আমরা কেন হইতো না? আরে আপনার বুঝতে হইব আপনার কতটুকু ইনকাম আছে,
সেইটার উপরে আপনার ভাবতে হইব যে আপনার কতটুকু পারবা। সবার লোকের তুলনা করতে যান যে অন্য কিতা করছে, গাড়ি কিনলিছে, বাড়ি কিনলিছে, ফ্রিজ কিনলিছে, ফলে আমারও কিনতে হইব। আরে নিজের খরচাপাতিটা বুঝতে হইব। এই ক্ষমতাটা রাখতে লাগবে, এই ইচ্ছা বা লালসটা রাখলে হইতো না, লোভটা রাখলে হতো না। আপনার প্রথমেই ভাবতে হবে যে আমার পরিবারের স্যালারি লাগে, আমার যতটুকু দরকার সেটা আগে আমি করবো, তারপরে পয়সা বাঁচাই যেটা যদি করতাম পারি সেটা করবো। ফলে অন্যের সংসারের দিকে তাকাইয়া নিজের সংসারের শান্তি নষ্ট করবা না, অশান্তি আনবা না, নিজের মধ্যে টেনশন তৈরি করবা না, তিক্ততা আনবা না। যেতটুকু আছে সেটার মধ্যেই সুখে শান্তিতে বাস করার চেষ্টা করবা। দুজনের ক্ষেত্রে কইয়ার কোনো অবাঞ্ছিত খরচাটার দরকার নাই। একসঙ্গে মিলিয়ে মিশিয়া ভাববা যে এখন আমরা সময়টা খারাপ যেতেছে, কালকে আগামীকাল সময়টা বালাইব, তখন আমরা করবো। এই সান্ত্বনা দিয়া একলগে আগাইবা। আর অভাবের সময় সবচেয়ে বেশি হয় মাথা গরম থাকে, রাগে জায়গায় হয়। আর গালিগালাজ করে না, গালিগালাজের সময় কারোর অসম্মান করো না। একে অপরে যদি অসম্মান করুন, কষ্ট দিন, হ্যাঁ, তাহলে এতে কীতে হইব না যে এক তো অভাবের সময় যার এক তো কষ্ট চলে, তার মধ্যে এরকম গালিগালাজ অসম্মান করা এটা করা, তখন মনে হইব দূর এই সংসার করিয়া লাভ নেই। তখনই কিন্তু বাঙ্গনের সময় থাকে, তখনই কিন্তু মনে হয় যে দূর আমি থাকতাম না, আমি আলাদা হয়ে যাবো, আমি আমার মতো করে থাকবো। একদম না। এর লাগি এই টেনশনের সময়, অভাবের সময় গালিগালাজ করবো না। একজনে গালিগালাজ করলে আরেকজন সরিয়ে যাইবা, কইবা না। ঠান্ডা হওয়ার পরে আইয়া বুঝাইয়া কইবা যে দেখো এইটা কেমনে হইতো, আমার কাছে তো নাই, উইলে পরে তো উইল নেই, যদি একটু জমাইতাম পারতাম বা আমার এক্সট্রা ইনকাম হইতো, এইটা করবা। আর যেটা করতে হইব মেইনলি, যেটা লাস্ট কথা, ছোটো ছোটো লক্ষ্য রাখবা যে এই মাসে আমরা এইভাবে এইটাতে কমপ্লিট করবো, এই টাকাটা এখান থেকে বাঁচাইবো, প্রত 2-3 মাস অন্তর এই জিনিসটা কিনবো। প্লাস আপনার যদি এক্সট্রা কিছু করার ক্ষমতা থাকে, আপনি স্টার্ট করবা ছোটো বিজনেস। যেমন বইয়ে কইলো যে আমি একটা ছোটো বিজনেস, রান্নার বিজনেস করবো বা রুটি বানাইয়া আমি সাপ্লাই করবো। যেটা করুক, হাজব্যান্ড তারে সাপোর্ট করবা, তার পাশে থাকবা, মানসিকভাবে সাপোর্ট দিবা। সে যদি ছোটোখাটো বিজনেস করতে চায়, শুরু করতে চায়, বন্ধুরা লগে মিলিয়া করতে চায়, সবসময় পাশে থাকবা। এতে যদি ইনকাম হয় পরিবারের লাগি ভালো হইব। বাধা দিবা না, সঙ্গে থাকবা। বা হাজব্যান্ড কয় আমি আরেকটা এক্সট্রা কিছু করবো, রাত্রে আইতে দেরি হইব, আপনিও সাপোর্ট করবা। দুইজনেই যদি এক্সট্রা কিছু করতে চায়, দুজনের সাপোর্ট করবা, পাশে থাকবা। কারণ এটা সংসারের লাগি, পরিবারের লাগি, বালার লাগি করাইব। সব সময় কইয়ার একে অপরের মানসিকভাবে সাপোর্ট করবা। আর অভাব বলিয়া খিটখিট করবা না। সংসারে এটা থাকবই, আজকে আছে কালকে থাকতো না। ফলে শান্তিতে মিলিয়া মিশিয়া চলার চেষ্টা করবা। সম্পর্ক তখনই ভালো থাকবো যখন আপনার জিদ, যখন আপনার চাহিদা বেশি হয়ে যাব, যখন আপনার মনে হইব অন্যের সঙ্গে তুলনা দেওয়া, যখন মনে হইব না আমার এটা চাই লাগবই, কোনো কিছু বিবেচনা না করে, তখনই অশান্তিটা হয়। বিবেচনা করবা, চিন্তা করবা, একে অপরের সম্মান করবা, ভালোবাসার সম্পর্কটা ঠিকঠাক রাখবা, দেখবা সব ভালো থাকবো। ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবো আপনারা। ওকে, আজকে অতটুক থাকবে, এর বেশি না। আর ভালো লাগলে কিন্তু লাইক আর কমেন্ট করবা, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না, লগে রাখবা। ঠিক আছে? ধন্যবাদ।